বিজ্ঞান আসলে আমি কিভাবে 90+ মার্ক পেয়েছি। যারা এগুলো ফলো করবে ইনশাল্লাহ তাদেরকে A+ পেতে কেউ আটকাতে পারবে না। তাহলে আমিও যেভাবে স্ট্র্যাটেজি ফলো করে 90+ মার্ক পেয়েছি, তুমি ইনশাল্লাহ 90+ মার্ক পেতে বাধ্য থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও। আমি যেহেতু ধারাভাবে কিছু ভিডিও আপলোড করছি যে আমি কিভাবে কোন সাবজেক্টে 90+ মার্ক পেয়েছি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি চিন্তা করছি তোমাদেরকে হিসাব বিজ্ঞানটা দেখাবো। হিসাব বিজ্ঞান আসলে আমি কিভাবে 90+ মার্ক পেয়েছি। চলো ফার্স্ট আমরা দেখি। আমরা জানি অ্যাকাউন্টিং এর দুইটাই পার্ট, ইনশাল্লাহ তোমরা দুইটাতেই মার্ক পাবে যদি তুমি এই রুলস গুলো ফলো করো। আমার দেওয়া এই কথাগুলো যদি কিছুটা, এটা ছোট হলেও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো যারা যারা এগুলো ফলো করবে ইনশাল্লাহ তাদেরকে A+ পেতে কেউ আটকাতে পারবে না। তুমি আমার এই যে দেওয়া রুলস গুলো কিন্তু অবশ্যই ফলো করতে ভুলবে না। ইনশাল্লাহ আমিও যেভাবে স্ট্র্যাটেজি ফলো করে 90+ মার্ক পেয়েছি, তুমি ইনশাল্লাহ 90+ মার্ক পেতে বাধ্য থাকবে। তো দেখো ফার্স্টে আমি কি লিখছি, চ্যাপ্টারের বেসিক জানা। তুমি একটা চ্যাপ্টার শুরু করবা, তার আগে তোমার সেটা বেসিক জানা লাগবে। যেমন তুমি যদি হিসাব বিজ্ঞান পড়ছি, আমি যদি চ্যাপ্টার 1ই ধরি, তো তোমার থেকে ধরো তুমি লেনদেন জিনিসটা সলভ করবা, ঠিক আছে? এখন লেনদেন জিনিসটা সলভ করবা, আগে তোমার থেকে জানতে হবে এই লেনদেনটা কি, লেনদেন কোনগুলা লেনদেন আর কোনগুলা লেনদেন না। তাহলে তুমি ওই কোশ্চেনটা কি করতে পারবে, অ্যান্সার করতে পারবে, রাইট? তো এভাবেই কিছু বেসিক আছে, বেসিক গুলো জেনে নিতে হবে। তোমরা যদি চাও আমি আমার ইউটিউব চ্যানেলে বেসিক ক্লাস আনি, অবশ্যই ইনশাল্লাহ আমি দিব। আমি তো আপাতত এখন জাস্ট বোর্ড কোশ্চেন সলভ দিচ্ছি, কিন্তু তোমরা যদি বলো বেসিক দিতে, আর যে বেসিক ক্লাসটা করে তোমাদের আর কোনো ক্লাস করা লাগবে না, তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। এছাড়া ক্লাস আছে ইউটিউবে, অনেক ফ্রি ক্লাস আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। এছাড়া যারা কলেজে যাও, কলেজে টিচার থেকে বুঝে নিতে পারো, তারাও কিন্তু বেসিক থেকে স্টার্ট করে। তো যখন তোমার বেসিক ক্লাস শুরু হবে তখন তুমি ক্লাস মিস দিবে না। এবার আসো 2 নম্বরে। 2 নম্বরে দেখো বোর্ড কোশ্চেন সলভ করা, বোথ ফর সিকিউ অ্যান্ড MCQ। সিকিউর ক্ষেত্রে যে স্ট্র্যাটেজিটা আমি ফলো করছিলাম পরে দিয়ে এসে, টাইপ ওয়াইজ করলে ভালো হয় আই থিঙ্ক। টাইপ ওয়াইজ কিরকম, ধরো চ্যাপ্টার 1-এ তুমি দেখবা বোর্ডের মধ্যে কয়ের কিছু কোয়েশ্চেন খুবই স্পেসিফিক। 25 সাল থেকে দেখো, 25 সাল থেকে 18 সাল পর্যন্ত যদি তুমি দেখো, গুলো চ্যাপ্টার 1-এর প্রায় সিমিলার, প্রারম্ভিক মূলধন বের করতে দিতে পারে, লেনদেন কোনগুলো নয় কোনগুলো। তো এইভাবে যদি আমরা টাইপ ওয়াইজ করি, এরপর ধরো খতে আমাদেরকে ধরো কি করতে বলা হয়েছে, হিসাব শ্রেণী। তো এই যে তুমি টাইপ ওয়াইজ করলা বোর্ড কোশ্চেন থেকে, এরপর গতে তোমাকে A=L+OE, ঠিক আছে? তুমি যদি এভাবে টাইপ ওয়াইজ করো, আই থিঙ্ক এটা খুবই বেটার হয়, কারণ এটা আমাকে খুবই হেল্প করছিল। পরীক্ষা যখন দিছি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্ক পেয়েছি, 90+ মার্ক ছিল আমার। আচ্ছা, তো ইয়ার তোমাদেরকে আমি সিলেক্ট করে দিই। সিকিউর ক্ষেত্রে আগামী 25, 24, 23, 22 করতে পারো, 22ও করে ফেলতে পারো, বাট এগুলো করলে হয়ে যায়। আই থিঙ্ক এগুলোর মধ্যেই চলে আসে, আমি দেখেছি যখন ছিলাম তখন আমি এটাই ফলো করেছি। সিকিউর ক্ষেত্রে অবশ্য আমি অনেক প্র্যাকটিস করছি, নাইলে এই মার্কটা কখনোই আসতো না। তোমরা যারা মোটামুটি A+ পেতে চাও তারা কিন্তু এতটুকু করলে হবে, আমি এতটুকু বলতে পারি। কিন্তু যারা 90+ মার্ক পেতে চাও, অফকোর্স ইউ হ্যাভ টু বি মোর ইন্ডাস্ট্রিয়াস, রাইট? তো তোমার আরো পরিশ্রম করতে হবে, তোমার আরো পড়ালেখার মানটা বাড়াতে হবে। তুমি যদি পরিশ্রম না করো, তুমি কখনোই এত ভালো মার্ক ক্যারি কখনো করতে পারবে না। তুমি যদি ভাবো যে আমি ভালো মার্কও পাবো, পরিশ্রম করব না, এটা কখনো হবে না, ঠিক আছে? পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। যারা পরিশ্রম করে তারা কখনো হেরে যায় না, হারলেও একটা আফসোস থেকে থাকে না, ঠিক আছে? তো আমি বলবো, তো এবার আসো MCQ তে। MCQ তে দেখো থিওরি আছে, ম্যাথও আছে। MCQ থিওরি বেসও থাকে, ম্যাথ বেস থাকে। থিওরিটা এডমিশনের ক্ষেত্রে একটু বেশিই থাকে, আমাদের যে বোর্ড পরীক্ষা এখানে একটু হয়তো থিওরি কম থাকে, বাট তাও যদি আমরা 90+ মার্ক পেতে চাই, অফকোর্স তোমার থেকে দুইটাই শিখে যেতে হবে। বোর্ড কোশ্চেন প্লাস বোর্ড কোশ্চেন তো করবা, বোর্ড কোশ্চেন কখনো বাদ দেওয়া যাবে না। আমাকে যদি বলো আপু একটা বোর্ডের টপ করার ট্রাম্প কার্ড আমাকে দাও, আমি বলবো
বোর্ড কোয়েশ্চেন, এটা করে যাও, এটা করে যাও, বিলিভ মি। তুমি কিচ্ছু পড়িও না, বোর্ড কোয়েশ্চেন সলভ করে যাও। যতগুলো বোর্ড আছে সব সলভ করে যাও। যতগুলো কলেজ আছে, ইংলিশের ক্ষেত্রে কলেজ লাগে, এটা আমি তোমাদেরকে বলছি, পারলে কলেজে করে যাও। তোমাকে বোর্ডে টপ করতে কেউ আটকাইতে পারবে না, আমার কথা লিখে রাখো তুমি। এরপর আসো ইয়ার। থিওরির ক্ষেত্রে এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমরা বইয়ের পিছনে দেখবো প্রত্যেকটা অধ্যায় শেষে একটা এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য লেখা থাকে, ওইটাও পড়ে যাও, ওইখান থেকে আসে, ঠিক আছে। এবার দেখো ম্যাথের ক্ষেত্রে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিসই করবা। আচ্ছা, ইয়ার যদি সিলেক্ট করে দিতে বলে তাহলে 25 থেকে 18 সাল পর্যন্ত যারা প্লাস পেতে চাও, আর যারা একটু বেশি মার্ক পেতে চাও তারা 17-16 পর্যন্ত যাই, 15 পারলে যাই, ঠিক আছে। তো প্র্যাকটিস 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 ম্যাক্সিমাম পারফেক্ট, এন্ড দেখবা তোমরা খুব সহজে 90+ মার্ক পেয়ে যাচ্ছ। আমি পেরেছি, তোমরাও পারবা, কেন পারবা না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো যদি ফলো করো, তুমি এ প্লাস পেতে বাধ্য, এবং তুমিও 90+ মার্ক পেতে বাধ্য থাকবে। তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল একটা ভিডিও হবে, আমি তো ধারাবাহিকভাবে সবগুলো দিচ্ছি। নেক্সট হয়তো আমি ম্যানেজমেন্ট, এরপরে ফিনান্স, এগুলোর উপরও দিব ইনশাল্লাহ। তো তোমরা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে, এবং সাজেশন লাগলে অবশ্যই আমাকে জানাবে। আমি আইসিটি সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা আরো কি কি চাও, তোমাদের কোন সাবজেক্টে সমস্যা, আমাকে জানাতে পারো, আমি সেগুলোর সাজেশন নিয়ে আসবো। তো দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।